ম্যাথজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি গ্রাজুয়েশন, সেটা বিএসসি পাস এবং অনার্স উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ডুয়ালিটি, অর্থাৎ এলপিপির একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব। আজ আমরা সম্পূর্ণ বেসিক কনসেপ্ট এলপিপির আমরা সম্পূর্ণ, অর্থাৎ এলপিপি না সরি ডুয়ালিটির আমরা সম্পূর্ণ বেসিক কনসেপ্টটা আলোচনা করব। তা ক্লাস 12-এ আমরা কিন্তু অলরেডি বা গ্রাজুয়েশনের প্রথম দেখার যে আমাদের অধ্যায়গুলো আছে সেখানে আমরা এলপিপি সম্পর্কে বা এলপিপি ফরমেশন বা এলপিপিটা কি এ সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পেয়েছি, বা এলপিপির সমস্যা গঠন করে আমরা যেটা পাচ্ছি সেটা কি। তা ক্লাস 11-এ তোমরা চরম বা ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে, অবম বা মিনিমাইজেশনের ক্ষেত্রে অনেক তোমরা সমস্যা পেয়েছো এবং সেগুলো কিন্তু গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমাধান করেছো। তাহলে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডুয়ালিটিটা কি। তা ডুয়ালিটি হচ্ছে প্রত্যেকটা এলপিপির করসপন্ডিং একটা এলপিপি থাকে, প্রত্যেকটা এলপিপির একটা করসপন্ডিং এলপিপি থাকে। করসপন্ডিং যে এলপিপিটা থাকে সেটাই হচ্ছে আমাদের ডুয়ালিটি। অর্থাৎ ম্যাক্সিমাইজেশন যদি একটা প্রবলেম থাকে, এলপিপি থাকে, তাহলে তার করসপন্ডিং কি মিনিমাইজেশন থাকবে। তাহলে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে করসপন্ডিং এলপিপি মিনিমাইজেশন সেটা হচ্ছে আমাদের ডুয়ালিটি। এর সর্বদা ম্যাক্সিমাইজেশন হবে এমন কোনো কথা নেই। মিনিমাইজেশনের যদি আমাদের এলপিপি থাকে তাহলে তার করসপন্ডিং এলপিপি থাকবে আমাদের ম্যাক্সিমাইজেশন। তাহলে মিনিমাইজেশনের করসপন্ডিং এলপিপি ম্যাক্সিমাইজেশন, ওই ম্যাক্সিমাইজেশনটাই হচ্ছে আমাদের ডুয়াল বা ডুয়ালিটি। তাহলে এখানে দেখো আমরা একটু বিষয়টা একটা আলোচনা করি। এলপিপি জিনিসটা আমরা কি বা ফর্মুলেট করে আমরা যে সমস্যাটা পাই সেটা কি। দেখো আমরা ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে একটা ইন জেনারেল একটা বিষয় বা ইন জেনারেল একটা এলপিপি আমরা বোর্ডে দেখানোর চেষ্টা করছি। দেখো ম্যাক্স জেড এক্স সমান সি এক্স সাবজেক্ট টু এ এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, যেখানে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, where c সমান রো ভেক্টর অর্থাৎ c1 c2 ডট ডট cn রো ভেক্টর, x সমান কলাম ভেক্টর x1 x2 ডট ডট xn, b সমান কলাম ভেক্টর b1 b2 ডট ডট bm, আর a সমান হচ্ছে সহগ ম্যাট্রিক্স, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। যে কনস্ট্যান্ট গুলো থাকে, তোমরা তো কনস্ট্যান্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেই কনস্ট্যান্ট গুলোর যে সহগ থাকে সেই সহগ গুলো নিয়ে আমরা যে ম্যাট্রিক্স পাবো সেইটা হলো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ক্যাপিটাল এ। সেটা আমরা সংক্ষেপে aij m/n অর্ডারের, যেখানে i সমান 1 2 ডট ডট m আর j সমান 1 2 ডট ডট n। এটাকে যদি আমরা লার্জ ফর্ম, সংক্ষিপ্ত ফর্ম না লার্জ ফর্ম আমরা প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, ম্যাক্স জেড এক্স সমান দেখো c1 x1 প্লাস c2 x2 প্লাস ডট ডট প্লাস cn xn সাবজেক্ট টু a11 x1 প্লাস a12 x2 প্লাস ডট ডট প্লাস a1n xn লেস দ্যান ইকুয়াল টু b1, a21 x1 প্লাস a22 x2 plus dot dot plus a2n xn less than equal to b2 dot dot am1 x1 plus am2 x2 plus dot dot amn xn less than equal to bm, যেখানে xi greater than equal to 0, i সমান হচ্ছে মানে i সমান আমরা এখানে কি পাচ্ছি, i সমান হচ্ছে 1 2 dot dot n, এটা আমরা পেলাম। তাহলে এই যে এলপিপি আমরা যেটা প্রকাশ করলাম, এই এলপিপিটাকে বলা হচ্ছে আমাদের প্রাইমারি। এই অরিজিনাল যে এলপিপিটা আমাদের থাকছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি।
আর এর করসপন্ডিং যে এলপিপি হবে সেইটা হবে আমাদের ডুয়াল। তাহলে আবারও বলছি যে এলপিপি টা আমাদের প্রদত্ত থাকছে, সেই এলপিপিটা হচ্ছে অরিজিনাল এলপিপি বা হচ্ছে প্রাইমাল, আর তার করসপন্ডিং যে আমরা এলপিপি পাবো সেইটা হচ্ছে আমাদের কি না ডুয়াল। তাহলে আশা করি অরিজিনাল এলপিপি বা প্রাইমাল কি এবং তার ডুয়াল কি হবে সেটা ধারণা করতে পেরেছো। তার মানে ডুয়ালটা আমি আরো কি আসবে সেটা আমি অবশ্যই ব্যাখ্যা করব। তাহলে এইটা হচ্ছে আমাদের, আবারও বলছি, এই যে প্রদত্ত যে এলপিপি এইটাই হচ্ছে আমাদের অরিজিনাল এলপিপি বা হচ্ছে প্রাইমাল। তো এখানে দেখো x ≤ b এইটা দ্বারাই দেখো আমরা প্রকাশ করেছি। অর্থাৎ মাথায় রাখবে ডুয়ালিটির ক্ষেত্রে আমাদের অরিজিনাল এলপিপি বা প্রাইমালের স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়। স্ট্যান্ডার্ড ফর্ম রিপ্রেজেন্ট করতে হয়। স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে কি, ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে কনস্ট্যান্ট গুলো লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকবে। কি বললাম, ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে কনস্ট্যান্ট গুলো, এগুলো তোমরা জানো, এইগুলো সবই কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এগুলো তোমরা জানো। কনস্ট্যান্ট গুলো কি হবে, লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন হবে। তাহলে মিনিমাইজেশন যদি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কনস্ট্যান্ট গুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকবে। তাহলে প্রশ্ন আসতে পারে, যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকে কিন্তু কোন একটা কনস্ট্যান্ট যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থাকে, তাহলে আমরা জানি কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কে যদি আমরা নেগেটিভ সাইন দিয়ে গুণ করি বা ম্যাক্সিমাম একটা ভ্যালুকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে সেটাকে মিনিমাম হয়ে যায়। তাহলে কোন একটা কনস্ট্যান্ট যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকে তখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো উভয়পক্ষে, গুণ করলে সেটা হয়ে যাবে লেস দ্যান অর ইকুয়াল টু, সেটা হবে আমাদের কি লেস দ্যান অর ইকুয়াল টু, অর্থাৎ তখন আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে যাব। তাহলে আবার বলছি, প্রাইমাল যেটা দেওয়া থাকবে বা যে অরিজিনাল এলপিপি তোমার দেওয়া থাকছে বা যেটা আমরা পাচ্ছি সেটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মটাও আমি বলেছি, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট গুলো অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন করতে হবে, আর মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন করতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাইজও থাকতে পারে, মিনিমাইজও থাকতে পারে। আমি জাস্ট ম্যাক্সিমাইজ নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তাহলে এইবার আমি কি বলেছি, প্রত্যেকটা প্রাইমালের যে করসপন্ডিং এলপিপি সেটা হচ্ছে ডুয়াল। তাহলে ডুয়াল করলে আমাদের কি আসে সেটা আমরা একটু আলোচনা করি। দেখো এই যে প্রাইমালটা লিখেছি তার যদি আমরা ডুয়াল করি তাহলে ম্যাক্সিমাইজেশন হয়ে যাবে কি মিনিমাইজেশন। তাহলে মিন জেড, ওখানে এক্স ভেরিয়েবল ছিল সেটা আমরা ডাব্লিউ দিয়ে লিখতে পারি। এস জেড ডাব্লিউ সমান হচ্ছে এইখানে আসবে বি ট্রান্সপোজ ডাব্লিউ। তাহলে অবশ্যই কোনো ভেক্টর কিন্তু সেটা কালাম ভেক্টর, রো ভেক্টর এইগুলো। যাই হোক, এই যে বি যেটা ছিল সেটাকে আমরা ট্রান্সপোজ করব, আর ভেরিয়েবলটা আমরা ওখানে এক্স ছিল সেই জন্য এখানে এক্স লিখেছিলাম, আর এখানে আমরা ডাব্লিউ দিয়ে দিচ্ছি। আর ডাব্লিউ লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা ইউ ভি যে কোনোটা তোমরা ইউজ করতে পারো। তাহলে এই হলো মিন। এবার সাবজেক্ট টু কি হবে, এ ট্রান্সপোজ, আর এটা ভেরিয়েবলটা কি হচ্ছে ডাব্লিউ। তাহলে এখানে কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যে সি ভেক্টর ছিল তার ট্রান্সপোজ, আর যেখানে অবশ্যই ডাব্লিউটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ W1 W2 ইত্যাদি এগুলো সব অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা গেল আমাদের সংক্ষিপ্ত ফর্মে ডুয়ালিটি রিপ্রেজেন্টেশন। এইবার দেখো, যদি আমরা এই যে ফর্মটা লিখেছি আমরা, লার্জ যে ফর্মটা আমরা লিখেছি সে আকারে যদি লিখি তাহলে কি হবে সেটা আমরা একটু আলোচনা করে দিই। দেখো এখানে কি বলছে, মিন জেড ডাব্লিউ সমান বিটি ডাব্লিউ। তাহলে অর্থাৎ
এইখানে হবে কি মিন ZW সমান BT, তাহলে B1 W1 প্লাস B2 W2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে কি আসবে BM WM। খুব সাবধান, ওখানে কিন্তু ছিল XM আর এখানে কিন্তু WM, কারণ এখানে দেখো B1 B2 ডট ডট কত BM পর্যন্ত আছে, সেগুলো ভেরিয়েবল কিন্তু অবশ্যই WM পর্যন্ত যাবে। তাহলে এটা মিন ZW হলো, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে এর ট্রান্সপোজ করতে হবে। এর ট্রান্সপোজ তাহলে কি, এইটা এই যেটা আছে এই যে সহগ, এটা কি আছে কলাম, সেটা হয়ে যাবে আমাদের রো, সেটা হয়ে যাবে আমাদের রো। অর্থাৎ দেখো সেটাকে আমরা একটু লিখি, তাহলে সেটা কি হবে A11 কি W1 প্লাস A21 W2 প্লাস ডট ডট প্লাস AM1 WM, তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু ছিল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, ওখানে আমরা কি লিখেছিলাম সি ট্রান্সপোজ, তাহলে কি হবে সেখানে C1 হবে, কারণ এটা রো ম্যাট্রিক্স ছিল, ট্রান্সপোজ করলে হয়ে যাবে কলাম ম্যাট্রিক্স, তাহলে বা কলাম ভেক্টর, ওখানে রো ভেক্টর, সেটা হয়ে যাবে আমাদের কলাম ভেক্টর। তারপর এটা কি হবে A12 W1 প্লাস A22 W2 প্লাস ডট ডট প্লাস AM2 এখানে WM হবে, সরি এক্সট্রিমলি সরি, এটা WM হবে, এখানেও WM গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে C2, এবার ডট 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 ডট, তাহলে এক্ষেত্রে কি হবে A1N W1 প্লাস A2N W2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে AMN WM লেস দ্যান ইকুয়াল টু, ওখানে পাচ্ছি কি আমরা CN। এই আর পাশে আমরা কি লিখবো, অবশ্যই W1 W2 ডট ডট হচ্ছে WM গ্রেটার দ্যান অর ইকুয়াল টু G। এই হচ্ছে আমাদের ডুয়ালিটি। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হচ্ছে কি, তাহলে মাথায় রাখতে হচ্ছে অরিজিনাল এলপিপিটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম করতে হবে, তারপর আমরা ডুয়ালিটি করব। ডুয়ালিটির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হচ্ছে কি, এই যে বি ভেক্টর সে ট্রান্সপোজ করে চলে যাবে এখানে, অর্থাৎ ম্যাক্সিমাইজ থাকলে মিন করে এইটা হয়ে যাবে সি ভেক্টরের কাজ করবে, বিটিটা হয়ে যাবে তখন সি এর সমান। আর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা, সেটা আমাদের ট্রান্সপোজ করে দিতে হবে, অর্থাৎ কলামগুলো চলে যাবে রোতে, যে তারপর আমাদের কি হবে, যদি ম্যাক্সিমাইজেশন থাকে তাহলে লেস দ্যান ইকুয়াল টু দ্বারা জয়েন থাকছে, সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর সেটা সেই গ্রেটার দ্যান ইকুয়াল টু কি সি ভেক্টরের যে এলিমেন্ট গুলো আছে সেইটা, অর্থাৎ C1 C2 ডট ডট তারপর Cn। তা আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে, সেই জন্য আমরা জাস্ট ছোটখাটো একটা এক্সাম্পল নিই। তবে শিক্ষার্থী বন্ধুদের আমাদের ম্যাথের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটি কাজে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশাপাশি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তা যেটা বলছিলাম শোনো, একেবারে সিম্পল স্ট্যান্ডার্ড ফর্মে যেগুলো আছে বা স্ট্যান্ডার্ড ফর্ম নেই, এই ধরনের একটা এক্সাম্পল নিয়ে আমরা ব্যাখ্যা করব বা
প্রাইমাল থেকে আমরা ডুয়েল কি করে হয় সেটা একটু ব্যাখ্যা করি এক্সাম্পলের মাধ্যমে। আর পরবর্তী ভিডিওয় আরো কিছু এখানে থিওরেম আছে, সেই থিওরেমের উপরে দাঁড়িয়েও আমরা আর ডুয়ালিটিকে কিভাবে কি করতে হবে বা ডুয়ালিটি কিভাবে করা যাবে সে বিষয়গুলো আলোচনা করব। তা জাস্ট এখন একটা এক্সাম্পল নিই। দেখো, রাইট ডাউন দ্য ডুয়েল অফ দ্য এলপিপি। রাইট ডাউন দ্য ডুয়েল অফ দ্য এলপিপি। এলপিপিটা কি দেওয়া আছে? ম্যাক্স জেড সমান 2x1 plus 3x2 minus 5, 2x1 plus 3x2 minus 5x3, subject to কি দেওয়া আছে? কনস্ট্যান্ট দেওয়া আছে। দেখো 4x1 minus x2 plus 5x3 less than equal to 12। আর একটা হচ্ছে x1 minus 3x2 minus 5x3 greater than equal to -4, যেখানে অবশ্যই x1, x2, x3 greater than equal to 0। দেখো, আমরা একটু আগেই ব্যাখ্যা করেছিলাম প্রাইমাল অবশ্যই স্ট্যান্ডার্ড ফর্ম হতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন হলে লেস দ্যান ইকুয়াল টু দ্বারা জয়েন থাকবে আমাদের কনস্ট্যান্ট। কিন্তু এইখানে দেখো ব্যতিক্রম, এটা কি আছে যে না গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন আছে। তাহলে এটাকে কি করতে হবে? উভয় পক্ষে নেগেটিভ সাইন দিয়ে গুণ করতে হবে। তা দেখো, নেগেটিভ সাইন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে? এখান থেকে আমরা এর বদলে দ্যাট ইজ দিয়ে কি লিখতে পারি যে না -x1 plus 3x2 minus 7 plus 5x3 less than equal to 4। এটা আসলো। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইমাল কি দাঁড়ালো? ম্যাক্স জেড সমান 2x1 plus 3x2 minus 5x3 সাবজেক্ট টু কি হবে? 4x1 minus x2 plus 5x3 less than equal to 12। আর একটা হচ্ছে -x1 plus 3x2 plus 5x3 less than equal to 4। এইটা হলো আমাদের স্ট্যান্ডার্ড প্রাইমাল। তাহলে এর যদি আমরা ডুয়ালিটি করি তাহলে কি আসবে? আমরা ডুয়ালিটি কি বলেছিলাম? ম্যাক্সিমাইজেশন আছে, তাহলে হয়ে যাবে কি মিনিমাইজেশন। তাহলে মিন ZW সমান, তাহলে এই যে বি যেগুলো ছিল সেইগুলো হবে আমাদের এখন সি। ঠিক আছে? তাহলে অর্থাৎ এক্ষেত্রে কি হবে? 12W1 plus 4W2 সাবজেক্ট। তাহলে এই যে কোএফিশিয়েন্ট যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে, অর্থাৎ এই যে কোএফিশিয়েন্ট সেটা কি হয়ে যাবে? কলাম হবে। তাহলে সাবজেক্ট 4W1 আর এখানে কি আছে? -1। তাহলে -1 into W2 অর্থাৎ W2 এটা লেস দ্যান ইকুয়াল টু দ্বারা জয়েন ছিল, এটা হয়ে যাবে আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। আর সেটা কার সমান হয়ে যাবে? এইখানে যে এগুলোকে বলা হয় রিকোয়ারমেন্ট এলিমেন্ট, এই রিকোয়ারমেন্ট এলিমেন্ট গুলো হয়ে যাবে সি এর সহগগুলো। অর্থাৎ এখানে কত আছে? C1 হচ্ছে 2, সেটা এটা হবে 2। তারপরে মাইনাস, এখানে দেখো -1 আছে, তাহলে -1 into W1 plus 3 into W2 greater than or equal to, তাহলে এখানে কত আছে? C2 হচ্ছে 3, তারপর হচ্ছে 5W1 plus 5W2 greater than or equal to, এখানে কত আছে? -5। যেখানে অবশ্যই
W1, W2 greater than or equal to 0। দেখো কত সহজে আমরা প্রাইমাল থেকে ডুয়েল করলাম। তা পরের ভিডিওয়ে আমরা অবশ্যই, এটা কিন্তু একেবারে সিম্পলেস্ট, একেবারে সহজ সরল একটা এক্সাম্পল আমরা আলোচনা করলাম। পরের ভিডিওয়ে আমরা এর ডুয়েলের উপরে যে থিওরেম আছে সেই থিওরেম ব্যাখ্যা করে আমরা সেটা থিওরেম প্রয়োগ করে কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করব। তা আবার আমি শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই যদি ভালো লাগে মেনি শেয়ার করো এবং পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তাহলে আজ আমরা এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।